হাই এভরিওয়ান, গুড ইভিনিং টু অল অফ ইউ। আমরা কংসাবতী ড্যাম থেকে অর্থাৎ মুকুটমণিপুর থেকে আসলাম অ্যাপ্রক্সিমেটলি 70 আর এদিকে 50, 120 কিলোমিটার মতো। প্রায় 5:30 নাগাদ আমরা ওখান থেকে রওনা দিই আর এখানে এসে পৌঁছাই 7:30। এখন আমরা এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানে সবাই এক কথায় চেনে যেটা, সেটা হচ্ছে বনলতা রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। তো আমরা এখানে এসেছি, এখানকার সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশটা এদের ভিতরে খুবই সুন্দর করা রয়েছে। আর এখানে সব থেকে বড় কথা, কালকে আমরা এসেছিলাম গত রাত্রে, এখানে টার্কির স্পেশাল একটা ডিশ আর চিকেন আর সেই সাথে রুটি আমরা এখান থেকে ভোজন করে গেছি অলরেডি। তো সেই স্বাদের জন্য আবার পুনরায় আমরা এখানে আজকে আবার ফিরে এলাম। 2.5 ঘন্টা আমরা রাইড করে এলাম প্রায়। তো এখন একটু কফি নেব, তারপর আবার দেখবো স্পেশাল কোনো ডিশ নেওয়া যায় কিনা, কিছু স্ন্যাক্স, কফি, তারপর আস্তে আস্তে আমরা আমাদের ডেস্টিনির দিকে, আমাদের গন্তব্যের দিকে আমরা পৌঁছে যাব। শুনলে আমার বন্ধুর কথা। এবার আমি কিছু বলি, এই যে দেখছো যে প্লেসটা যদি কেউ বাইরে থেকে দেখে তা মনে করবে যে একটা ছোটখাটো হোটেল টাইপ, কিন্তু যে প্লেসটার ভেতরে আমরা রয়েছি মানে অভূতপূর্ব সুন্দর। এবং গাঁদা ফুল, আমরা যে গাঁদা ফুল বলি সেই গাঁদা ফুলের ভ্যারাইটিস তোমাদের দেখাবো। এবং গাঁদা ফুলের সাইজগুলো দেখো, মানে বিভৎস বড় বড় গাঁদা ফুল হয়েছে এবং প্রচুর পরিমাণে অন্যরকম ফুলও এখানে মানে পোতা হয়েছে গাছগুলোকে। যেখানে আছে তোমার গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, তারপর সূর্যমুখী, তারপর এইটা ঠিক জানি না আমি এটা কি গাছ বলা হয়। তো আমি বন্ধুকে দেখানোর বলবো যে এইটা যে বাঁধাকপির মতন দেখতে লাগছে অনেকটা। এটা খুব সম্ভবত চন্দ্রমল্লিকারই কোনো একটা জাত হতে পারে। আমার ফ্রেন্ড বলছে এটা চন্দ্রমল্লিকার কোনো গাছ হতে পারে। যদি কিছু ভুল হয়ে যায় তাহলে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে যে এটা কি গাছ, আমি ঠিক জানি না। তো দেখা যাক আর কি আছে এবং সম্পূর্ণ রিভিউ করব বনলতা রিসর্টের। এবং তোমাদের আমি স্পেশালি রিকোয়েস্ট করছি, তোমরা যদি এই রুটে যাও মানে বাঁকুড়া, পুরুলিয়া, মুকুটমণিপুর এই রুটে তোমরা যদি যাও সবচেয়ে আকর্ষণ অবশ্যই বনলতা রিসর্টে ঘুরে যাবে। এবং এইখানের খাবার ডিশ মানে যে কোনো ডিশ তোমরা টেস্ট করে যাবে, প্লিজ। মানে তোমাদের মন ভরবেই একদম গ্যারান্টি সহকারে। চলো তাহলে হোটেলটা পুরোটা রিভিউ দেখি কতটা কমপ্লিট করা যায়। চলো আমরা ঘুরি তাহলে। ওইদিকে আমাদের কফি রেডি হচ্ছে। ভিডিওটা পোস্ট করলাম, তো পোস্ট করার পর আরেকটা জিনিস আমাদের চোখে পড়লো, এটা হলো চন্দ্রমল্লিকার বাগান। এখনো কিন্তু সম্পূর্ণ ফোটেনি, এখনো পর্যন্ত চন্দ্রমল্লিকা সম্পূর্ণ ফোটেনি, কিন্তু এখনই যা সুন্দর লাগছে, এর পরবর্তীতে কেমন লাগবে তাহলে তোমরা বুঝতেই পারছো। এবং দেখো মানে এই জায়গাতে এসে কেউ যদি থাকতে চায় তা সে মনে করবে না যে সে বাড়ি যাচ্ছে। এক একটা রিসর্টের আইটেম এবং এত সুন্দরভাবে সাজানো। এটা আমার সামনে যেটা রয়েছে এটাও কিন্তু একটা থাকার জন্যে, কিন্তু এখানেও এসি লাগানো আছে এবং সমস্ত রকম লাইটের পরিষেবা রয়েছে। এবং তোমাদের একটা জিনিস দেখায়, এখানে বেসিনটা দেখো, এটা কিন্তু সম্পূর্ণ বাইরে, ঠিক আছে? এটা রুমের বাইরে। আর এটা হলো একটা তোমার রুম, এটাও একটা সম্পূর্ণ রুম। এটা আমরা এর বাইরে যাচ্ছি না, কারণ কিছু গাইডলাইন্স থাকে, সেই গাইডলাইন্সের ঊর্ধ্বে আমরা যাব না। সম্পূর্ণ চেষ্টা করব গাইডলাইন্সের মধ্যে থেকে সবকিছু রিভিউ করার জন্য। চারিদিকে মানে হোটেলটার মধ্যেখানে বাগান, ফুল বাগান এবং চারিধারে সব রিসর্টে ভর্তি। এবং সম্পূর্ণ যে কটা ঘর আছে সবই বনলতা রিসর্ট। সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, আমরা যে কোনো জায়গায় হয়তো ঘুরতে যাই, কিন্তু আমাদের সবসময় আগে ফলো করতে হবে গাইডলাইন। যদি গাইডলাইন ফলো করে ডিসিপ্লিন রেখে আমরা চলতে পারি, তাহলে একটা জিনিস কি, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা ঘুরে আসতে পারবো খুবই নির্ঝঞ্ঝাটে, শান্তিপূর্ণভাবে। আমরা সেটা ফলো করেই এই এখন ভিতরে কিন্তু ঘুরছি। পুরোপুরি একদম রিসর্টটা, পুরোপুরি এরিয়াটা সিসি ক্যামেরার আন্ডারে রয়েছে। তো এখানে অনেক স্টাফও রয়েছে, আমাদের কিন্তু কেউ কিছু বলছে না আমরা এখানে ঘুরছি, কিন্তু আমরা জানি কোথায় আমাদের যাওয়া উচিত, কতটা আমাদের ঘুরতে ওঠা উচিত বা কতটা আমাদের
আমাদের লিমিট ক্রস করা উচিত। তার বেশি কিছু করা উচিত নয়। তো আমি সবাইকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে যখনই কোথাও আমরা ঘুরতে যাবো না তখনই সেখানে গাইডলাইন্সগুলো ফলো করো। তোমাদের মেন মটোটা থাকবে জায়গাটাকে সুন্দরভাবে উপভোগ করে আবার ফিরে আসে। তাই গাইডলাইন্স ফলো করে সুন্দরভাবে ঘুরে জায়গাটা শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় রেখে তাদেরকে সহযোগিতা করবে। কোনো একটা স্থানে গেলে তোমাকে একটা জিনিস তোমাকে মেনে চলতে হবে, কারণ তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, আর সেখানে কিছু নিয়ম বা ভাবভঙ্গি থাকে, সেগুলো তোমাকে মেনে চলতে হবে এবং সেগুলোকে সম্মান তোমাকে করতেই হবে। কারণ একটা জিনিস তৈরি করতে গেলে যতটা সময় লাগে সেটাকে নষ্ট করতে কিন্তু তার হাফ টাইমও লাগে না, 2 মিনিটে সেটাকে নষ্ট হয়ে যায়। তো যার ফলে সেটাকে মেনটেনেন্স করো এবং সেটাকে সম্পূর্ণ ভালোবাসো। এইভাবেই ভালোবাসাটা বাড়বে এবং জিনিসগুলো আরও ফুটে উঠবে। আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাইবো, এখানে ঢেকি মাছ দেখি এটা দেখা যায় না, আমরা যেখান থেকে এসেছি এখানে এখন সেরকমভাবে প্রচলিত নেই। তো এখানে এখনো পর্যন্ত সেই ঐতিহ্যটাকে ধরে রাখা হয়েছে এবং ঢেকি আর পাশেই তার রান্নাঘর অবশ্যই দেখাতে বলবো আমার বন্ধুকে। একটু সামনে যাও। রান্নাঘরটাও দেখাতে বলবো। এখন তো পিঠের টাইম, এখানে 4টে কিন্তু ঢেকি আছে, আর ঢেকি যে মানে এগুলো শো করে রেখে দিয়েছে সেরকম কোনো ব্যাপার না। ঢেকিতে অলরেডি চাল কোটা হয় এবং এখানে সেটা পায়েস হোক পিঠে হোক তারা রান্না করে এবং সেটা সার্ভ করে পরিবেশন করে। মানে বাঁকুড়া আমরা ঘুরেছি, অনেক জায়গায় অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক লোকে অনেক রকম কথা বলেছে, কিন্তু আমরা যে এই বনলতা রিসর্টে এসেছি খুবই ভালো লাগছে। পরিবেশটা খুবই সুন্দর, রাতের পরিবেশ। আমাদের বনলতা রিসর্টে এই পরবর্তীতে আমরা নেক্সট ট্রিপে আসবো, অবশ্যই বনলতা রিসর্টে আসবো। আর কত বলবো, মানে বলে শেষ করা যাবে না, তোমরা শুধু দেখতে থাকো। সম্পূর্ণ হোটেল যদি আজকে আমরা ঘুরতে যাই মোটামুটি মধ্যরাত হয়ে যাবে, তো যতটা পারি রিভিউ করব অবশ্যই। রোদে গরম কাপড় খাওয়া কমপ্লিট। আমরা এবার বনলতা রিসর্টেই আছি এখনো পর্যন্ত, আর এখনো পর্যন্ত রিভিউ শেষ হয়নি, ঠিক আছে? তোমরা কিন্তু মনে করো না যে রিভিউ শেষ হয়ে গেছে। তো চলো আরও দেখা যাক, আরও কিছু ডিটেলস জানতে পেরেছি এখানে স্টাফদের কাছ থেকে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আসো এগিয়ে চলুন, সামনে রেস্টুরেন্ট আছে, এটা লিখে দেওয়া আছে, ঠিক আছে, যাতে কেউ ভুল না করে। এবং যাদের সিগারেট খায়, পান খায় বা অন্য কোনো কোল্ড ড্রিঙ্কস, তার জন্য একটা ছোটোখাটো শপ এখানে আছে। আর এখানে একটা ভালো কথা লেখা আছে, সবুজ ঘাস চাষ করুন এবং সবুজ ঘাস করলে চাষ পাবেন দুধ মাংস 12 মাস। মানে সুন্দর একটা লাইন এখানে লেখা রয়েছে। এবং আমরা ক্যাফেটেরিয়া থেকে বেরোলাম, রেস্টুরেন্ট থেকে। আর এই যে খড়কুটোর একটা ঘর দেখতে পাচ্ছ, এটা হলো টার্কি আছে, এর ভেতর দেশি মুরগি, বনো মুরগি, বিভিন্ন রকমের মুরগি বা পাখি এখানে রয়েছে। এইখান থেকে আমার এই জিনিসটা খারাপ লাগে, কিন্তু যারা পছন্দ করে জানি না, অনেকেই পছন্দ করে পাখির মাংস খেতে। তো পাখির মাংস এখান থেকে, পাখির মাংস সব রকমের পাখির মাংস পাওয়া যায়। আচ্ছা, আমরা ওখান থেকে এসেছি, ওখানে কিছু পড়ে নাই তো? আর এটা একটা লেক, ছোট্ট বলতে বহুত বড়, সাঁতরে পর করতে গেলে দম বেরিয়ে যাবে। পুরোটা সম্পূর্ণ কভারেজ করতে পারলাম না, কারণ বহুত বড় এরিয়া, 80 বিঘে, প্রায় 40-42 একর। 80 বিঘে, 80-90 বিঘে বললো আমাকে সম্ভবত, এবং 40-42 একর জমির উপরে সম্পূর্ণ রিসর্ট। তাই
একবারে আমি কমপ্লিট করতে পারবো না, প্লিজ তোমরা রাগ করো না। যেটুকুনি পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। খুব খিদে লেগেছে, এবার গিয়ে খাবো কিছু, খেয়ে আবার আমরা আমাদের বাড়ির গন্তব্যের দিকে এগিয়ে যাব। অবশ্যই তোমাদের বলবো বারবার করে আসো, এখানের ডিশ টেস্ট করো এবং সুন্দর জায়গাটা তোমরা ঘোরো। তো থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস। পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। প্লিজ তোমরা পাশে থেকো, সাবস্ক্রাইব করে এবং ভালোবাসা দিও, কমেন্ট করো, এইটুকুনি তোমাদের কাছে আশা। এখন বাজে 9:38। আমরা সবাই এখন বনলতা রিসর্টে খেতে এসেছি। কি খাবো জানি না, কিন্তু যেটা পাবো সেটাই খাবো, খুব খিদে পেয়েছে। আমি হজমের ওষুধ খাই, আর পেছনে একজন দেবদাস বসে আছে, ঝিমোচ্ছে। সে নিরামিষ ভোজি। তোমার ছবি করব কিসে? 4-6 ফ্রেমে না 8-12 ফ্রেমে? কি কি ভাই, কি ভাই, আরেকবার বল বল বল। হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। আবার আরেকবার। ওই হোটেলটা মনে হচ্ছে ধরবে, হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। আমি আজকে বিপদে পড়ে গেছি না। জীবনে আছে কি 8 আনা আর 4 আনা, 25 পয়সার গুড় কিনবো আর 8 আনার ময়দা কিনবো, মেয়েকে ভেলি গুড় খেয়ে পরোটা করে খেয়ে নেবো। কিসের ক্যামেরা আছে তো? আমি মনে হচ্ছে বড় লোক, আমার ফোন ফেটে গেছে, তাই আমি কিনতে পারছি না। নিলয় কি বলছে, এগুলো কিন্তু মানা যাচ্ছে না, নিতে পারছো না? না না, নিতে পারছো না তুমি, এটা কষ্ট করে বলছো না, কিন্তু লজ্জা পাচ্ছে। খানিকেও দেও রে বাবা, ক্ষুধা পাইছে। ভাবনা চিন্তা করছে খাবে কি খাবে না। 8টা প্লেট ভেঙে দাও। আমাদের রাত্রে ডিনার আমরা এখানে কমপ্লিট করছি। করকনাথ আর সাথে আটার রুটি। রুটি সাইজগুলো বেশ বড় বড়। এর আগে আমরা খেয়েছি রাজভোগ, আর আর বলবো না, সেটা ল্যাংচা বলে, আর অন্য কিছু বলতে যাচ্ছিলাম এখন। এখন আমরা বনলতা রিসর্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম। অনেকটা যেতে হবে পথ, তাই বেশি দেরি না করে আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। যেতে অনেকটা টাইম লাগবে, তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি বাড়িতে। বাড়ি পৌঁছে আবার তোমাদের সাথে কিছু কথা হবে। চলো, দেখা হচ্ছে। আর কিছু বলার মতন নেই, মানে একটা বিভৎস জায়গায় আমরা ঘুরতে গেছিলাম। এখন বাজে 3:08 রাত্রির, আর আমরা বেরিয়েছিলাম সেই 3টের সময়, তো আমরা ফিরছিও সেই একই টাইমে। আর আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়েছিলাম 5:13-তে। ওখান থেকে আসতে এতক্ষণ টাইম লাগলো, রাস্তা খুবই খারাপ। মুকুটমণিপুর থেকে তোমার জয়পুর আসতে আমাদের টাইম লেগেছে জাস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা। 5:13-তে, আর এখন 3:09 পালপাড়া। আর কিছু বলার নেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাও। সবাই আছে, তার ভিতরে দুজনে বার্থডে ছিল, আর গতকাল একজনের বার্থডে গেছে, আজকে একজনের বার্থডে, সেটাও সেলিব্রেশন করা হয়েছে, সেটাও ভিডিওতে থাকবে। আর কিছু বলার মতো নেই, খুবই ক্লান্ত, ভাল লাগছে না। তো কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এগুলো করো প্লিজ, তোমাদের জন্য এত কিছু করা।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। গুড নাইট।